والنصارى أولياء بعضهم لبعض عدو আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসলমান খবরদার, জমিনের মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে এরা একজন আরেকজনের বন্ধু, একজন একজনকে তোমরা বন্ধু বানায় না। এরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্বরূপ থাকবে, এটা কোনো সমস্যা নাই। কোনো মুসলমান কোনো ইহুদি নাসারাকে কোনোদিন বন্ধু বানাইতে পারে না। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ যুবকদেরকে দেখা যায়, যদি ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে ইহুদি নাসারাদের দালাল ওই এলাকার থেকে কোনো নায়ক নর্তকী নায়িকারা আসে, যুবকরা সব বেহুশ হয়ে সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে? কি মজা ওখানে! ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করে, নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করে, খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করে, আর মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগায়, নিজে খোঁচায় খোঁচায় দলান্ত করে বাড়ায়, এক দলের সঙ্গে আরেক দলের শত্রুতা খোঁচায় খোঁচায় বাড়ায়। আর ব্রডব্যান্ডের চিন্তা অন্য দলের সঙ্গে করে না, তাদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে, আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব, আর ভিতরে ভিতরে নিজেরা নিজেদের ভিতরে আমরা কি করি, দ্বন্দ্ব লাগাই। অথচ আমরা একে অপরের বন্ধু হওয়ার কথা ছিল, এবং আমাদের সর্বোচ্চ বন্ধু আল্লাহকে বানানোর কথা ছিল। সেখানে আল্লাহকে বন্ধু না, আমরা দুনিয়ার নেতাদেরকে বানাইতেছি আর ইহুদি নাসারাদেরকে বানাইতেছি, মুসলমানদেরকে দূরে ঠেলে ফেলে দিচ্ছি। ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, এদের কোনো দুনিয়াতে ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, আখিরাতের টেনশন নাই। কোন বান্দা যদি একবার ডাকে আল্লাহ বলে আমি বারবার ডাকি, বারবার ডাকি, বারবার ডাকি, কোন বান্দা যদি 1 বিঘা আগায় আল্লাহ পাক তার দিকে 1 হাত আগায় যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এটাই হলো আল্লাহ পাকের নীতি। আপনি একটু আগাবেন, আল্লাহ আপনার দিকে আরো বেশি আগায় যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যে বেশি পাত্তা দেয়, এর পাত্তাই দেয় না। কত আমার পিছনে ঘুরে, আমি আর ঘুরবো কি, ওই তো ঘুরে। আর আল্লাহ পাক, তুই আমার পিছনে ঘুর, একবার ঘুরবি আমি তোর দিকে আরো ডাবল ঘোরা শুরু করব, একবার ডাকবি তোর 10 বার ডাকা শুরু করে দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিজাম, এটাই ভালোবাসা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমিও করব, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, খবরদার শুকরিয়া করবা। নাফরমানি করার পরেও যে মাওলা বারবার আমাদেরকে খাওয়ায় পড়ায়, এখনো পর্যন্ত জমিনে বাঁচায় রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, এত কিছু হওয়ার পরেও জমিনে আমি আল্লাহ তোমাদেরকে টিকায় রাখছি, সুতরাং খবরদার আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে না। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ এই একটা স্বাধীন বাংলাদেশ আসার পরে মাজার ভাঙার একটা প্রবণতা দেখা গেছিল, ঠিক না? মাজার ভাঙা, এখন কিছু কিছু ভাঙা আর না ভাঙার বিষয়ে আমি কথা বলবো না। ওই সময়টাতে কিছু কিছু দেশের মানুষরা মাজারের পক্ষে সাফাই গাইতে যায়, তাদের পিঠদেরকে বাঁচাইতে যায়, মাজার পাহাড় দেওয়া শুরু করছিল, এবং মাজারের ভিতরে যে অবস্থান নেওয়া শুরু করছে। এটা তো শুধু তাই না, ঢাকা শহরের যে মাজারগুলো আছে আমাদের দেশে, অধিকাংশ মাজারে যায় দেখবেন প্রত্যেকটা মুসলমান নামের ভণ্ডগুলো মাজারের ভিতরে সেজদায় যায় পড়ে থাকে। এটা কার সঙ্গে কুফরি? সন্তান চায় কার কাছে? হ্যাঁ, মাজারে যায়। মাজারে নিজের সন্তান নাই, ও নিজে শক্তিশালী না, ও যায় মাজারের বাবার কাছে সন্তান নিতে। বাবা কয়, ঠিক আছে 3 দিনের জন্য আমার কাছে ইতিকাফে রেখে যেতে যাও। বুঝেন, নিজের বউরে যদি বাবার কাছে ইতিকাফে রাখেন 3 দিন, ওই বউ কি আর আমাদের আছে? ও শেষ। 3 দিন পরে আসছে, বাবা কি সংবাদ, বাচ্চা কাচ্চা হইব নি? আরে বেটা, যেই বরকত দিছি এটাই তো বাবার দরবারের বরকত। মনে রাখবেন, 3 দিন পরে যেই বড় বাচ্চা হবে, ওই বাচ্চা আপনার না, আপনার বাপের। ঠিক কিনা বলেন? সুতরাং ভাইরা আমার, মাজারে সেজদা করা তো দূরের কথা, মাজারে যায় মাজারের বাপের কাছে সন্তান চাওয়া যাবে, কিছু চাওয়া যাবে? মাজারে কেউ যদি যায় কিছু চায়, তার ঈমান আছে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার শান, আছে না নাই? জিকির এখন আল্লাহ আল্লাহ করে না,
হো হিম হে হিম হে। আবার ব্যাখ্যা দেয় যে আমি করছি আল্লাহ আল্লাহ জিকির লাগা দিছি হিম হে হিম হে। তুই আল্লাহ করে আমরা আল্লাহ আল্লাহর জায়গায় হয়তো অন্যটা শুনবো, লা তো থাকবে, হিম এরকম জায়গা থেকে যাবে, কই লা আমার কই হিম। এই হলো আমাদের সমাজের হালত। আল্লাহর নামের জিকির না করে বাবার নামের জিকির করে। যতবার বাবার নামের জিকির করছে ততবারই সে কুফরি করলো, কারণ সে আল্লাহকে আল্লাহ চাইতো তার বাবাকে উপরে নিয়ে রাখছে দেখে জিকির করে। আবার ব্যাখ্যা দিতে চায় এই সমস্ত ভণ্ডগুলো কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের ইমান থেকে দূরে সরে গেছে। মাজারে যাওয়া, সেজদা দেওয়া, মাজারের ভিতরে যাওয়া, সন্তান যাওয়া, মাজারের বাবা কি সবকিছু মনে করা। বাবা যদি কবরের ভিতর থেকে কথা বলতে পারতো তাহলে বাবা কইতে, বাবা রে আমি নিজেই তো অসুস্থ হয়ে মরছি, আমি যদি সুস্থতার মালিক হইতাম আমার তো ক্যান্সার হইতো না, ঠিক কিনা জোরে কর। নিজের সন্তান যদি থাকতো, আমি যদি সন্তান দিতে পারতাম, আমার নিজের সন্তান থাকতো সমাজের মধ্যে 100টা, আমি নিজেরই সন্তান নাই তোর সন্তান দেবো কোথায়, ঠিক কিনা। পীর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া, দেখে হাজার সাত ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা। নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে দরবেশের ভাই, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। না করছেন কেউ? আবার অনেকে থাকতে পারে মাজার ভক্ত, হ্যাঁ থাকতে পারেই, থাকতে বুঝতে হয়। আরে ভাই দেনেওয়ালাকে, মাজারের যে বাপ আছে ওই বাপরে তার জন্য ফিকির করতে বলেন, এই বাপই আনফসি করতেছে আপনারা দিকে কোন জায়গা থেকে। যেখানে কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ পাক সব নবীদেরকে ইয়া নফসি বলা দিবে, সেখানে হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা নাকি তারা দিবে সন্দেহ অবস্থা। এই জন্য হার হালতে চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার কাছে চাও, গরিব হইলেও আমি দিব, বড়লোক হইলেও আমি দিব, ধনী হইলেও আমি দিব। আনতুমুল ফুকারা ইলাল্লাহ। এখানে আমরা যারা আছি সব গরিব না ফকির? গরিব। জোরে বলেন গরিব। গরিব না আমরা? আমরা কি ধনী? ধনী কে? আল্লাহ। আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোমরা যারা আছো সব হলো আল্লাহর কাছে ফকিরনি। আমরা কি আল্লাহর কাছে ফকিরনি? তো সুতরাং যেই লোকটা বাদশা বাহলুল, বাদশা হারুনুর রশিদের সময় একজন পাগলা ছিল, বাহলুল পাগলা। এই পাগলার সাথে একদিন দেখা হয়েছে। বাদশা হারুন ডাক দিয়া বলতেছে, কি চাও বলো, আমার কাছে বলো, আমি তোমার দেবো। এ সমুদ্রের কিনারে বসে বসে পাগলামি না করিয়া টাকা পয়সা লাগলে বলো, আমি দেব। বাদশা বলছে, বাহলুল পাগলা ডাক দেখা, বাদশা 3টা জিনিস চাবো, দিতে পারবেন? কয় কি? আমি বাদশা, বলো, অবশ্যই বলবা। বাহলুল পাগলা ডাক দিয়া বলতেছে, 1 নম্বর আমার হায়াতটা একটু বাড়ায় দেন, লম্বা করে দেন। সুবহানাল্লাহ। পারবে এটা বাদশা? বাদশা তাহলে হায়াত বাড়াইতে বলে বাদশা নিজে কইতো, আমি তো 100 বছর ক্ষমতা থাকবো।
ঠিক না? কারো কোনো বাদশার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে সে 16 বছরকে 26 বছরকে 36 বছর থাকতো, সমস্যা কি? তাহলে তো সবকিছু তার হাতে। কিন্তু ঠিক নাই, কেন? এগুলো আল্লাহর কাছে। আমার হায়াতটা বাড়ায় দেন, আমার যোগ্যতা নাই, পারবেন না? না, এটা কেমন বাদশা? দেখুন খোঁচাটা মারছে কোথায়? 2 নম্বরে ডাক দেয়া, ঠিক আছে একটা কাজ করেন, মৃত্যুর যেই যন্ত্রণা, এই যন্ত্রণাটাকে কিছুটা কমায় দিয়েন। বাদশা করে এটা আবার কেমনে সম্ভব? ওটা তো ফেরেশতা আজরাইলের হাতে, এটাও পারবেন না? আপনি কি ধরনের বাদশা? আবার ডাক দেয়া, ঠিক আছে তাহলে একটা শেষ বলে কে বলো, কবরের প্রশ্নটার জবাবটা দিয়ে দিয়ে অথবা এটা মাফ করায় দেন। বাদশা হারুন ডাক দিয়ে বলে, না না, এই তিনটা আমার কাছে তুমি বর্ণনা করছো, এই তিনটার একটাও আমার দ্বারা সম্ভব না, একটাও তোমার মনের চাহিদা অনুযায়ী পূরণ করতে পারবো না। বাদশা হারুন রশিদের এই সমস্ত জবাবের পর বাহনুল পাগলা ডাক দেয়া বলে, বাদশা, যেই বাদশা দুনিয়ায় একটা বান্দার এই তিনটা জিনিসের একটাও পূরণ করতে পারে না, আমি তো মনে করি আপনি বাদশা নয়, আপনি হলেন সবচেয়ে বেশি ফকিন্নি। এগুলা পারবে কে বলেন তো? আল্লাহ। সুতরাং যে আল্লাহ এগুলো পারবে, ওই আল্লাহই হলো সবচেয়ে বড় আল্লাহ, ওই আল্লাহই সবচেয়ে বড় মালিক। চাওয়া যদি লাগে একমাত্র তার কাছেই চাবো, ঠিক কিনা? যেই বাদশা দিতে পারে না ওই বাদশার কাছে চায় ভাই। যেই মাওলা পাক রব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখনো পর্যন্ত নিয়ামত দিয়ে রাখছে, চাইতে যদি হয় ওই মাওলার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা চাবা, আমি আল্লাহ দিতে দেরি করব না। রাত 3টার দিকে, 2টার দিকে, 2:30টার দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, আলামিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছে চাও, আমি আল্লাহ চাইতে দেরি, বান্দা তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। শিশুকালে মায়ের দুধে বাঁচা খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে এই জন্য আল্লাহকে বন্ধু বানানো, আল্লাহর জিকির আমাদের জবানে ওঠানো উচিত। কেউ যদি আল্লাহর জিকির জবানে উঠায়, আল্লাহ পাক তার বন্ধু হয়ে যায়। স্বাভাবিক, আপনি প্রতিনিয়ত যখন আমাকে ডাকবেন, আমাকে স্মরণ করবেন, আপনি আমার দিলের ভিতরে ঢুকে থাকবেন, আমি চিনব আপনাকে যে এই লোকটা আমার খোঁজ খবর নেয়। ঠিক তেমনি ভাবে কোন ইমানদার যদি আল্লাহর সব সময় খোঁজ নেয়, আল্লাহর জিকির করে, আল্লাহ কয় ও আমার বন্ধু, কারণ ও আমার খবর রাখে। সুবহানাল্লাহ। এই জন্য একটা শব্দ পয়গম্বর হাদিসে বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, হাবিবাতানি আলাল লিসানি, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন, দুইটা শব্দ মালিকের কাছে অনেক বেশি পছন্দনীয়। শব্দ দুইটার এক নম্বর গুণ, শব্দ দুইটা আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার পর এটা জবানের মধ্যে হালকা। 2 নম্বর গুণ, ওজনের পাল্লায় ভারী। রাসূল বলেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসমান জমিনে যা কিছু আছে এগুলো সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে দেন। এইজন্য যখন সময় হয় জবান দিয়া এই জিকিরটা করবো তো ইনশাআল্লাহ। আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। এখানে যারা আসছেন, বৃষ্টি হইল, পরিবেশ আল্লাহ পাক চাইছে কেমন করে দিছে। আবার আল্লাহ চাইলে তো বৃষ্টি এখনো হইতে পারতো, কিন্তু আল্লাহ আবার বন্ধ করে দিয়ে আপনাদেরকে কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। কেন দিয়েছেন? যে তোদেরকে তৌফিক দিলাম, তোরাও দাঁড়াইলি, তাহলে একটা কিছু কথা শোন, শোনার পরে যদি আমরা এই কথাগুলো একটু মানতে পারি, তাহলে আল্লাহ পাক যে আমাদের উপরে ইহসান করছে, এই ইহসান অনুযায়ী কিছুটা হইলেও কৃতজ্ঞতা আদায় হবে। আল্লাহ ইহসান করছে, আমরা একটু কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটা আল্লাহর জিকির করি। যখন সময় হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার বলবেন, জান্নাতে একটা গাছ লেগে যাবে। এইজন্য হাতের কাজ, পায়ের কাজ সব থাকবে। মাঠে ময়দানে যাবেন, চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, যা কিছু করেন না কেন, জবান খালি আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জবানটা একটু উচ্চারণ করতে কষ্ট হয় ভাই, এগুলো টাকা লাগে। এজন্য যখন সময় হয় তখন আমরা আমাদের জবানকে একটু নাড়াবো আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির জিহ্বায় থাকবে তো মরণ হবে জিহ্বায় আল্লাহর জিকির থাকা অবস্থায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।